الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا إلى آخره. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ربي يسر ولا تعسر وتمم بالخير ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهني في الدين. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার ভাই ও বাপজিগণ এবং পর্দার আড়ালে সুন্নেওয়ালি আমার মা ও ভগ্নীগণ, সমস্ত রকমের প্রশংসা আরাধনা প্রার্থনা কেবলমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি পরিস্থিতিতেও সুন্দর কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার জন্য সুযোগ ও সুবিধা করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার শিখিয়ে দেওয়া শুকরিয়ার কালেমাটি পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, এত কিছু বলার পরেতে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়ার আওয়াজটা যেন বড্ড কম হয়ে গেল। আরও একটু নড়ে চড়ে জোরে করে বলে আল্লাহকে বুঝিয়ে দিন যে আমরা শুনছি, একেবারেই ধ্যান দিয়ে সকলে আরো একবার বলুন যে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আখিরে নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় ভাই, আপনারা ইতিপূর্বে শুনলেন, ঘোষণা দেওয়া হলো যে আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সুদ এবং জুয়ার ভয়াবহতা।
এই দুটি বিষয় এমন বিষয় যে প্রত্যেকটা মুসলমান যাদেরকে বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনেতে ইরশাদ করেছেন, যার থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহরহ হাদিস দিয়ে গিয়েছেন, এরপরেও আমরা জেনে শুনে এক শ্রেণীর মানুষ এই সুদের মধ্যে জড়িত এবং জুয়ার মধ্যে জড়িত। আবার কিছু সংখ্যক মানুষ বা এক শ্রেণীর মানুষ এমন আছেন যেনারা না জেনেই এই সুদের মধ্যে জড়িত এবং জুয়ার মধ্যে জড়িত। যেহেতু আজকে আমার বক্তব্যের বিষয়ের মধ্যে দুটি দিক রয়েছে, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ভিন্ন ভিন্ন আয়াতকে অবতীর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে হাদিসকেও দিয়ে দিয়েছেন আমাদের কাছে। তো আমি এই বিষয়টিকে দুটি পার্টে ভাগ করে নিতে চাই। প্রথমে আমরা শুনি সুদ সম্পর্কে, যে সুদটা কি, সুদের বিধান কি দিয়েছে ইসলাম। এরপরে আমরা জানব যে জুয়া কি এবং জুয়ার ভয়াবহতা ও শরীয়তের বিধান কি রয়েছে। এ সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুদ এমন একটা জিনিস বা এই সুদের অর্থ হচ্ছে, যদি আপনি শাব্দিক এবং পারিভাষিক অর্থ দেখেন তাহলে বুঝতে পারবেন যে সুদ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বাড়ানো। ঠিক সেই রকমভাবে তার অপোজিটে রয়েছে যে ব্যবসা। ব্যবসা মানুষ কিসের জন্য করে? যে আমি 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে নামলাম, নামার পরেতে 1 বছর অথবা 2 বছর পরেতে যেন এই আমার ব্যবসাটা দ্বিগুণ হয়, অর্থাৎ বেড়ে যায়, এর জন্য আমরা ব্যবসা করে থাকি। কিন্তু যারা সুদ খায়, সুদখোর, তাদেরও চিন্তা ভাবনা ঠিক এই রকম যে আমরা যে চক্রবৃদ্ধি হারে যে সুদটাকে আমরা মানুষের কাছে দিচ্ছি বা দেব, এর মাধ্যমে আমরা মুনাফা টানবো, অর্থাৎ লাভ টানবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুদের ব্যাপারেতে কোরআনেতে একাধিক আয়াতকে অবতীর্ণ করেছেন। আপনি যদি সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে পরপর 3-4টা আয়াত দেখেন তাহলে আপনার জ্ঞানচক্ষু খুলে যাবে যে ভয়াবহতা এই সুদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন। আর সুদ মানুষ কিসের জন্য দেয়? এজন্যই দেয় যে আমি যে টাকাটা বা যে মূলধনটা, মূল সম্পদটা আপনাকে দিচ্ছি, 6 মাস, 7 মাস, 1 বছর পরেতে এর থেকে আমাকে বেশি কিছু আপনি ফিরিয়ে দেবেন। আর এদের ব্যাপারেতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এদের ভয়াবহতা, যেহেতু আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সুদ এবং জুয়ার ভয়াবহতা, কি ক্ষতি, সেটাই আজকে আমি আপনাদেরকে বোঝাবো। এর জন্য আমরা প্রথমে কোরআনের আয়াত সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা, যারা, ইয়াকুলুনার রিবা, রিবা শব্দের অর্থ হচ্ছে সুদ। তাহলে যারা সুদ খেলো, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা, তারা দাঁড়াতে পারবে না। কোথায় দাঁড়াতে পারবে না? আমরা এই কথায় বিশ্বাস করি কি করি না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার পরেতে আমার এক জায়গায় দাঁড় করাবেন, সেটা হচ্ছে হাসরের ময়দান, কিয়ামতের মাঠ। আমরা বিশ্বাস করি কি করি না? তাহলে সেইখানেতে তারা দাঁড়াতে পারবে না। ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তবে দাঁড়াবে, যেহেতু হুকুমটা কার? আল্লাহ তাবারক ওয়া তাআলার, তাদেরকে দাঁড়াতেই হবে। কিন্তু দাঁড়াবে তো দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে তারা? ইয়াতাখাব্বাতুহুশ শাইতান, যেরকমভাবে আপনার বাড়িতে অথবা আমার বাড়িতে অথবা সমাজেতে যখন দেখি কোনো মানুষকে জিন স্পর্শ করে, অর্থাৎ আমরা আমাদের ভাষায় বলি যে ভূত ধরে, তখন কি তার নিজের ব্যক্তিগত কোনো নিয়ন্ত্রণ থাকে? থাকে না। তখন জিনটা যেই রকমভাবে করাবে, শয়তানটা বা ভূতটা যেই রকমভাবে তাকে করাবে, সে সেই রকম করতে বাধ্য। কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো চিৎকার করবে, কখনো টলমল করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্থিরভাবে সে নিজের ইচ্ছায় জানাতে পারবে না। কেন? ওর উপরেতে জিন ভর করে আছে, ওকে শয়তানি ছোঁয়া লেগেছে। ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। তো কিয়ামতের দিন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সুদখোরদেরকে যখন একত্রিত করবেন, জমা করবেন,
তখন তারা কিন্তু স্থায়ীভাবে দাঁড়াতে পারবে না, তারা ওই টলমল টলমল করতে থাকবে। যেমন পৃথিবীর বুকে কোনো মানুষকে শয়তান স্পর্শ করলে যেমনটা তার পরিণাম হয়, কিয়ামতের দিন সুদখোরের অবস্থাও ঠিক সেই রকম হবে। এই পরিস্থিতি তাদের কেন হবে? এজন্যই যে তারা বলে যে ব্যবসা আর সুদ তো একই রকম। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা বলেন সুদ আর ব্যবসা কি একই রকম? একটু বলুন। সুদ আর ব্যবসা একই রকম নয়। কোরআন থেকে আমরা দলিল হিসাবে জানবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাল করেছেন। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ব্যবসা তোমাদের জন্য বৈধ, হালাল, তোমরা ব্যবসা করে খাও, আর তোমাদের জন্য সুদ হারাম, তোমরা এই হারাম অবৈধ জিনিসটাকে বর্জন করে ছেড়ে দাও। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে সুদ হারাম আর ব্যবসা হালাল, তাহলে এটাকে আমরা কি করে বলতে পারি যে দুটোই একই? আল্লাহ আলাদা করে দিচ্ছেন আর আমরা তার বান্দা হয়ে, নাদান বান্দা, অবুঝ বান্দা, পাপিষ্ট বান্দা, অপরাধী বান্দা হয়ে আমরা বলছি সুদ আর ব্যবসা একই। এটাকে সম্ভব? হতেই পারে না। তারা যুক্তি খাটায় কিভাবে? আপনি যে মূলধনটা দিচ্ছেন সুদ হিসাবে, পরবর্তীতে যখন আপনি নিচ্ছেন সেটা কিছু পাওনা হিসাবে মুনাফা টেনে আনছে আপনার জন্য। আপনি ব্যবসা করছেন ঠিক সেই রকমভাবেই যে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা অথবা 2 লক্ষ টাকা নিয়ে আপনি ব্যবসায় নামলেন, 1 বছর 2 বছর পর আপনি লাভাংশটা খোঁজেন। তাহলে এই যে সুদ দেওয়ার কারণে তো আমি লাভ পাচ্ছি, ব্যবসা করার কারণে তো আমি লাভ পাচ্ছি, তাহলে সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্যটা কোথায়? এটা তাদের চিন্তা ভাবনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মুহাদ্দিসিন ইকরামরা যে সমস্ত বায়োডাটাগুলো আমাদেরকে সুদ এবং ব্যবসার ব্যাপারে দিয়েছেন, সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে ব্যবসা এবং সুদ কোনোদিন একই হতে পারে না। সুদের মধ্যে কোনো লস নেই। আপনি দেখুন, যে ব্যক্তি সুদ দেয়, সুদেতে পয়সা দেয় বা টাকা দেয় বা আর কিছু দেয়, তার কোনোদিন লস হয়েছে লাভ ছাড়া? মনে করুন যে আমি আপনাকে 50,000 টাকা দিলাম 6 মাসের জন্য, আপনি আমাকে 75,000 টাকা দেবেন, 25,000 টাকা আমি লাভ টানবো। আপনি সেই টাকাটা নিয়ে কি করবেন? বাড়ি বানাতে পারেন, অথবা ব্যবসায় খাটাতে পারেন, অথবা গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু 6 মাস পার হতে না হতেই ডেটের ডেট, যেদিন তারিখের তারিখ চলে আসবে, আপনাকে আমাকে ফিরিয়ে দিতে হবে 75,000 টাকা। আপনি ব্যবসা করার জন্যই নিয়েছেন, কিন্তু আপনার ব্যবসায় লাভ হলো না, লস হয়ে গেল। আপনি যে 50,000 টাকা আমার কাছ থেকে ধার নিয়েছিলেন, তার জন্য আপনি কি করলেন? ব্যবসা করেছেন, আর ব্যবসায় আপনার লস হয়ে গিয়েছে। আমি সুদদাতা, আপনাকে দিয়েছি 6 মাস পরে 75,000 টাকা নেব, 50 দিয়েছি 75 নেব। আপনি এসে আমাকে বলছেন যে ভাই, যে টাকাটা আপনার কাছে নিয়েছিলাম 50,000 টাকা ব্যবসা করার জন্য, ব্যবসা করতে গিয়ে আমি এখন লস হয়ে গিয়েছে, আমার লাভের অংশ কিছু আসেনি, অতএব সেই টাকাটা আমি ফেরাতে পারবো না। আপনি এক কাজ করুন, আপনি মূলধনটা নিয়ে আমাকে ছেড়ে দিন। ছাড়বেন আপনি? আমি ছাড়বো না। আপনার লাভ হলো কি লস হলো, আপনি পুড়ে গেলেন কি মরে গেলেন, সে আমার দেখার দরকার নেই। আমি আপনাকে দিয়েছি 50, নেব 75, এই চুক্তিতে বা এই মানে চিন্তা ভাবনা নিয়ে। তো হার হালাতে সেই টাইমে, সেই সময় চলে আসতে গেলে পরে আপনাকে 75,000 টাকা অর্থাৎ 25,000 টাকা আমাকে এক্সট্রা দিতেই হবে। তাহলে এখানে আমার লসটা কোথায় হলো? আমার লাভ হয়েছে। কিন্তু আপনি ব্যবসা করছেন যে টাকা দিয়ে, 50,000 টাকা আপনি ব্যবসায় লাগিয়েছেন কিছু মালকে বৃদ্ধি করার জন্য, ব্যবসায় উন্নতি করার জন্য। এক পর্যায়ে বাড়তে বাড়তে হঠাৎ করে 1 লাখ টাকা পর্যন্ত আপনার 50,000 টাকার ব্যবসা চলে গিয়েছে। কিন্তু আবার এমন একটা পর্যায়ে এলো যে আপনার সেই ব্যবসা শেষ হয়ে গিয়ে যে 50,000 টাকা মূলধন লাগিয়েছিলেন সেটাও শেষ হয়ে গেল। তাহলে আপনার কোনো লাভাংশ এলো না। তাহলে দেখুন, ব্যবসার মধ্যে লাভ আর লোকসান দুটোই আছে, লাভও আছে, লোকসানও আছে। আপনার লাভও হতে পারে, লসও হতে পারে, এটা অনিশ্চিত। আপনি নিশ্চিত নন যে আপনি লাভ করবেনই, আপনার লস হবে না, এমনটা নয়। এটা হচ্ছে ব্যবসা, আর এটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাল করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ আর ওয়া হাররামার রিবা। আপনি 50,000 টাকা কাউকে দিলেন, আপনার যাকে দিলেন তার লাভ হলো কি লস হলো সেটা কোনো দেখার বিষয় নয়। টাইম চলে আসতে গেলে পরে আপনার লাভই আসবে 25,000 টাকা। 50 দিয়েছেন, 25 এক্সট্রা পাচ্ছেন, তাহলে এটা আপনার লাভই হচ্ছে, আপনার লস হচ্ছে না। এটাকে সুদ বলা হয়েছে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন যে ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করা হলো। স্পষ্ট বুঝতে পারলেন?
ব্যবসা এবং সুদের মধ্যে পার্থক্য। এবারে চলুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন, সাদাকার মধ্যে বরকত দিয়েছেন, কিন্তু সুদের মধ্যে কোনো বরকত নিহত নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তোমাদের জন্য ব্যবসায় রয়েছে, তোমাদের জন্য সাদকাতে রয়েছে বরকত। আপনি যে সদকা করছেন, দান করছেন, তাতে আপনি বরকত আছে। এবারে আল্লাহ বলছেন যে দান করলে আপনার বরকত হবে মালে, আর সুদ খেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মালকে ঘটিয়ে দেবেন। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান। আমরা বাহ্যিকভাবে একটু বিচার করি। দেখুন, আপনার কাছে 20,000 টাকা আছে, আপনি 10,000 টাকা দান করলেন, দান করে দিলেন, মানে সেটা আপনি পাবেন না। তাহলে এখানে আপনার টাকাটা বাড়লো না কমলো? তো বলুন, কমলো। বাহ্যিকভাবে আপনার এই টাকাটা কমে গেল, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন ওর মধ্যেই আমি বরকত রেখে দিয়েছি, ওর মধ্যেই বরকত আছে, সেটা আপনি বুঝতে পারবেন। এটা গায়েবের বিষয়। হতে পারে আপনার ব্যবসাটা এবছরে আপনার তকদিরে লেখা ছিল যে আপনি 1 লক্ষ টাকা লাভ করবেন আপনার ব্যবসায়, আপনি 10,000 টাকা দান করেছেন, এজন্য আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আপনার ওই 1,000 টাকা লাভের ব্যবসাতে 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা লাভের জায়গায় 1.5 লাখ টাকা অথবা 2 লক্ষ টাকা আপনার লাভ দিয়েছে, আপনি বুঝতে পারলেন না। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দানের প্রতিদান দিয়ে থাকেন। ওয়া আহাল্লাল্লাহুল বায় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকাতকে বাড়িয়ে দেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এবার দেখুন, রিবা সুদ যেটা আছে, আপনি 50,000 টাকা দিলেন, একই উদাহরণ দিচ্ছি, 50,000 টাকা দিলেন, 25,000 টাকা এক্সট্রা পাচ্ছেন, আপনার বাড়লো না কমলো? বাড়লো, মানে 50 ছিল, আপনি 25 এক্সট্রা পেয়ে 75 হয়ে গেল। তাহলে বাহ্যিকভাবে সুদ আমাদের বৃদ্ধি দেখাচ্ছে যে আপনার মাল বাড়ছে, কিন্তু আল্লাহ বলছেন এই সুদের মধ্যে কোনো বরকত নাই। এই সুদ হাকিকাতে সেটা লস, এর জন্য পাকড়াও হতে হবে। আর সাদকা এটা হাকিকাতে আপনার কাছ থেকে কমছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে এর মধ্যেই বৃদ্ধি রয়েছে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এবারে আসুন আরো একটু নিচেই নামি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যে তোমাদের কাছে যে সুদটা বাকি রয়ে গেছে সেটাকে তোমরা ছেড়ে দাও। মনে করুন যে আপনি সুদের বিষয়ে কিছু আপনার জ্ঞান ছিল না, আপনার সুদ সম্পর্কে কোনো আইডিয়াই নেই, যদিও আপনি একজন মুসলিম, আপনি নামাজ পড়েন, কিন্তু কোনটা সুদ হচ্ছে আর কোনটা সুদ হচ্ছে না এই বিষয়ে আপনার নলেজ নেই। আজকে আপনি খুতবা বা বক্তব্যটা শোনার পরে আপনি বুঝতে পারলেন যে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, আর আমি যে পন্থায় টাকা মানুষকে ধার দিচ্ছি অথবা ইনকাম করছি এটা সুদের মধ্যে পড়ছে, এটা আপনি বুঝতে পেরে গেলেন। আপনি মনে করুন যে গতকালকে অথবা গত সপ্তাহে আপনি কাউকে টাকা দিয়েছেন সুদের উপরেতে, যে আপনি 10,000 টাকা দিয়েছেন, 15,000 টাকা নেবেন 2 মাস পরেতে। আজকে আপনি বক্তব্য শুনছেন, এখন আপনার উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের উপরে আমল করা, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে যে সুদটা বাকি রয়ে গেছে সেটা ছেড়ে দাও। আপনি সুদের উপরেতে টাকা দিয়েছেন, এখন শুনলেন, আপনি কি করবেন? 15,000 টাকা তো আপনার পাওয়ার কথা, যেটা বাকি আছে সেটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। যদি আপনি ছেড়ে দেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য পুরস্কারের কথা বলেছেন, ক্ষমার কথা বলেছেন, মাগফিরাতের কথা বলেছেন, আরো অনেক কিছুর কথা বলেছেন। আর যদি ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি এই আয়াত শোনার পরে, সুদ হারাম জেনে নেওয়ার পরে তারপরেও এই আমলটা অব্যাহত থাকে, সুদের উপরে যদি আপনি টাকা খাটান, তাহলে আল্লাহ বলছেন বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। বলুন আল্লাহু আকবার। পারবেন? ক্ষমতা আছে আপনার আমার? আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে যুদ্ধ করার, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আপনার আছে? নেই। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জুয়ার ভয়, এই সুদের ভয়াবহতা বোঝাচ্ছে, যে যদি আপনি সুদ হারাম জেনে নেওয়ার পরেও যদি সুদ খান, সুদের উপরে যদি টাকা খাটান, সুদের ব্যবসার মধ্যে যদি আপনি জড়িত থাকেন, তাহলে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন। আপনি শুনলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার রাসূলের সঙ্গে আপনি যুদ্ধ করবেন। শুধু এতটাই নয়, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
শুধু শুনুন কথাগুলো। একটা মানুষ যদি একবার কোনো মহিলার সঙ্গে জেনা করে অর্থাৎ ব্যভিচার করে, তাহলে তার আমলনামাতে যে শাস্তিটা লেখা রয়েছে কোরআনের মধ্যে, যদি সেই পুরুষটা বা ছেলেটা এবং মেয়েটা অবিবাহিতা এবং অবিবাহিত হয়, তাহলে তাকে 100 জোড়া মারতে হবে, 100টা কুড়া মারতে হবে, বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য তাকে দেশান্তর করতে হবে, দেশের বাইরে করে দিতে হবে। এটা কিসের শাস্তি? জেনার শাস্তি। একবার যদি কেউ জেনা করে, তাও আবার অবিবাহিতা এবং অবিবাহিত ছেলে এবং মেয়ে। আর যদি কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিতা মহিলা যদি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, জেনার মধ্যে লিপ্ত হয়, তাহলে তার বেঁচে থাকার কোনো অপশন নেই। এটা হচ্ছে ইসলামের নির্দেশনা যে আপনাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে সমস্ত লোকেরা পাথর নিক্ষেপ করতে করতে আপনাকে শেষ করে দেবে, সংসার করে দেবে। এটা হচ্ছে জেনার শাস্তি। এবার আপনি দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি সুদ খায় আর রিবা সুদ খেলো, তাহলে তার গুনাহটা কতটা হবে? সালাসাতুন ওয়া তিসআ, 36 বার যদি কোনো মহিলার সঙ্গে একটা মানুষ জেনা করে, 36 বার, আবারও বলছি 36 বার যদি একজন মানুষ কোনো মহিলার সঙ্গে বা কোনো মেয়ের সঙ্গে জেনা করে, ব্যভিচার করে, যে অপরাধটা বা যে পাহাড় সমান পাপটা হবে, গুনাহটা হবে, শুধুমাত্র 1 টাকা, 1টা দিরহাম যদি আপনি সুদ খান, 1টা দিরহাম বা 1টা টাকা যদি আপনি সুদ হিসাবে গ্রহণ করেন, তো সেই অপরাধ আপনার আমলনামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। প্রস্তুত আমরা সুদ খেতে, না সুদ ছাড়তে প্রস্তুত? বলুন, সুদ ছাড়তে প্রস্তুত না সুদ খেতে প্রস্তুত? বলুন একটু আওয়াজ করে। সুদ ছাড়ার জন্য আমরা প্রস্তুত। কেন? জেনার মতো অপরাধ যখন একবার জেনা করলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং তাকে কি করতে হবে? দেশান্তর করতে হবে অবিবাহিতার জন্য বা অবিবাহিতদের জন্য। আর বিবাহিতদের জন্য তাকে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে কোরআন থেকে। তাহলে এরকম অপরাধ 36 বার করার পরেতে এই অপরাধটা যা হবে, যা পাপ সংগঠিত হবে, সেই পাপটা শুধুমাত্র 1 টাকা, শুধুমাত্র 1টা দিরহাম অথবা 1টা টাকা সুদ হিসাবে গ্রহণ করার কারণেতে আপনার আমার আমলনামাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দেবেন। তাহলে সুদটা কত ভয়াবহতা! শুধু এতটাই নয়, এর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি এই সুদের ব্যাপারে বলছেন যে সালাসাতুন ওয়া সাবউনা, সুদের স্তর বা দরজা রয়েছে, স্তর রয়েছে আপনার কিনা সালাসাতুন ওয়া সাবউনা, 73টি দরজা রয়েছে, 73টি স্তর রয়েছে। সবচাইতে হালকা যেটা, সবচাইতে কম অপরাধ যেটা, সেটা হচ্ছে মিসলু আইয়ান কিহা রাজুলুন ও উম্মি, যে তার মায়ের সঙ্গে জেনা করলো, যে অপরাধটা হবে, যে গুনাহটা হবে, সেই গুনাহটা পাপ বলা হয় বা সেই অপরাধটা হচ্ছে আপনার কিনা সুদের সবচাইতে হালকা একটা অপরাধ। কি বললাম? 73টা স্তর আছে সুদের। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে সালাসাতু ওয়া সাবউনা, 73টা। আমি কেটে কেটে কেন বলছি? যাতে করে আপনার আমার মগজেতে ঢোকে বিষয়টা, আমরা জিনিসটা যেন হালকাভাবে না নিই। এজন্য আমি বারবার করে কেটে কেটে রিপিট করে কথাগুলোকে বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যে সুদের 73টা অপরাধ রয়েছে, দরজা রয়েছে, স্থান রয়েছে বা স্তর রয়েছে। এই 73টার মধ্যে সবচাইতে হালকা, সবচাইতে নিম্নমানের স্তর হচ্ছে সেটাই, যে ব্যক্তি যার মায়ের সঙ্গে জেনা করলে, ব্যভিচার করলে, আকাম কুকাম করলে যে অপরাধটা হবে, সেই অপরাধটা সুদের সবচাইতে হালকা গুনাহ। তাহলে চিন্তা করে দেখুন, 1 টাকা সুদ, আপনি জানেন না ব্যাংকের যে খাতাটা রেখে দিয়েছেন কখন কোন দিক দিয়ে যে ঢুকছে, আপনি হিসাবটাও করে বাইর করছেন না। সুদের ব্যাপারে তো যত বড় হুমকি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন যে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার কথা অন্য কোনো অপরাধের ব্যাপারে তো বলা হয়নি। অন্য কোনো অপরাধের ব্যাপারে এই কথা বলেনি যে ব্যক্তি মদ্যপান করলো সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না। কিন্তু সুদের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি সুদ খেলো 1 টাকা,
সেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ এলান করে দিল, ঘোষণা করে দিল। যেই ব্যক্তি 1 টাকা সুদ খেলো সে তার মায়ের সঙ্গে জেনা করলো, এটা সবচাইতে হালকা গুনাহ বলা আছে। তাহলে উপরের দিকে 73 নম্বর গুনাহটা তাহলে কত ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করুন। শুধু এতটাই নয়, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল এই কথাও বললেন, যে ব্যক্তি সুদ খেলো সেই ব্যক্তি 36 বার জেনা করার অপরাধী প্রমাণ বা সাব্যস্ত হয়ে গেল। ভয়াবহতা, সুদ কতটা কঠিন। এবারে সুদ আমাদের কাছে কিভাবে চলে আসছে এটা আমরা অনেকেই জানি, জানার পরেও আমরা এর প্রতি যে আসক্ত হয়ে গিয়েছি, যে টাকা নিয়ে আমরা নড়াচড়া করি। টাকা এমন একটা জিনিস যেটা আমাদেরকে আকর্ষণ করে, টাকা এমন একটা জিনিস যেটা আমাদেরকে আকর্ষণ করে। তো সেটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। এই হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা উবালি আখাযা মিনহুল মাল আম মিনাল হারামি আমিনাল হালালি আম মিনাল হারাম। মানুষের কাছে এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, এমন একটা সমাজে তারা বসবাস করবে, লা উবালি আখাযা মিনুল মাল, যে তারা কোথা থেকে মালকে অর্জন করছে সেটা তারা দেখবে না, দেখার সময় পাবে না। হালাল তরিকায় উপার্জন করছে না হারাম তরিকায় উপার্জন করছে, ব্যবসা করে তারা উপার্জন করছে অর্থ সম্পদ, নাকি তারা সুদের মধ্যে চক্রবৃদ্ধি হারে তারা টাকাগুলোকে উপার্জন করছে, এটা দেখবে না। তারা শুধু চাইবে কি, আখাযা মিনহুল মাল, শুধু মাল চাইবে, মাল হলেই হলো, টাকা হলেই হলো। আমিনাল হালালি আম মিনাল হারাম, সেটা হারাম তরিকায় উপার্জন হচ্ছে না হালাল তরিকায় উপার্জন হচ্ছে এটা মানুষ দেখতে যাবে না, শুধু চিন্তা থাকবে যে আমার টাকা হলেই হলো। বর্তমান সেই পরিস্থিতিটা মনে হয় চলে এসেছে যে আজকে আমরা সুদকে সুদের আকারে দেখছি না, আমরা হারাম ব্যবসার মধ্যে জড়িত হয়ে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীয়তকে আমরা লঙ্ঘন করে দিতে প্রস্তুত, কিন্তু হারাম ব্যবসা আমরা ছাড়তে রাজি নয়। সুদ যে এত বড় গুনাহ, মারাত্মক গুনাহ, এরপরেও আমরা সুদের চক্রবৃদ্ধি হারেতে সুদ খাটাচ্ছি। অথবা আর যে সমস্ত ব্যবসাগুলো রয়েছে, ব্যবসার অনেক মাধ্যম রয়েছে, পন্থা রয়েছে, সেগুলোর মধ্যে কিছু কিছু এমন ব্যবসা রয়েছে যেগুলো সুদ, আবার যেগুলো রয়েছে সুদ নয়, এগুলো আমরা ছানবিন করি না। আমরা শুধু টাকার দিকটা চিন্তা ভাবনা করি যে এইরকম পন্থায় যদি আমি ব্যবসা করি তাহলে আমার টাকা বাড়ছে, তাহলে এটাই ঠিক আছে আমার জন্য। সুদ হলো কি হারাম হলো কি নাজায়েজ হলো সে দেখার দরকার নেই, টাকা আসছে, টাকা এলেই হলো, যেহেতু আমি টাকা ইনকাম করার জন্যই এই ব্যবসাকে আরম্ভ করেছি। এটাই আমাদের থিঙ্কিং, চিন্তা ভাবনা। সম্মানিত প্রিয় ভাই, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদখোরদের ব্যাপারে যে শাস্তি বা আযাব সেটার ব্যাপারে তিনি কি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবাদেরকে কেন্দ্র করে বললেন যে রাআইতু আল-লাইলাত, আমি রাত্রেবেলাতে দেখলাম, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে দেখলাম যে রজুলাইনে, দুইজন মানুষ আতাইনে আমার কাছে এলো, ফাখারাজা, তারপর আমাকে নিয়ে বাইর হলো, হাঁটতে লাগলো, চলতে লাগলো। আমরা চলতে লাগলাম দুইজন ব্যক্তির সঙ্গে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো দুইজন ব্যক্তি, আমরা চলতে লাগলাম। চলতে চলতে আরজুল মুকাদ্দাস অর্থাৎ একটি পবিত্র জায়গায় আমরা এসে পৌঁছালাম। তারপরে দেখলাম কিছুটা আগাতে না আগাতেই একটি নদী প্রবাহিত হয়ে রয়েছে, চলমান নদী, আর সেই নদীর পানিগুলো হচ্ছে রক্ত। তার মানে একটা রক্তের নদী দেখতে পেলাম। যেমন মনে করুন যে আমাদের বিচালিঘাটে যদি যাই, যে নদীটা আছে সেটা মনে করুন যে রক্তের নদী, সম্পূর্ণ রক্ত, স্রোত আছে, জোয়ার আছে, ভাটা আছে, সবই আছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখলাম যে মাঝখান বরাবর ঠিক একটা লোক দাঁড়িয়ে আছে, আর ঠিক ওই নদীর পাড়েতে একটা লোক দাঁড়িয়ে আছে। যেই লোকটা পাড়ে দাঁড়িয়ে আছে সেই লোকটার সামনে অনেকগুলো পাথর রয়েছে, আর যে লোকটা মাঝখানে আছে সেই লোকটা ওই রক্তের নদীকে সাঁতার দিয়ে সে আড়ার দিকে আসার চেষ্টা করছে। যখনই কাছে আস্তে 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 ওই আড়ার কাছাকাছি চলে আসলো, তখনই ওই লোকটা ওই বড় পাথরটাকে তুলে তার মুখ বরাবর ছুঁড়ে মারলো, আর লোকটা সঙ্গে সঙ্গে ছিটকে আবার যে স্থান থেকে সে সাঁতরে আসলো সেই স্থানে আবার চলে গেল। এইরকম ভাবে লোকটা আবার যখন সাঁতরে আসে, তখন এইখানকার লোকটা, পাড়ে দাঁড়ানোর লোকটা, পাথরটাকে তুলে আবার তার মাথায় নিক্ষেপ করে। নিক্ষেপ করার ফলে সেই লোকটা আবার সে নিজের স্থানে চলে যায়। এরকম ভাবে তাকে শাস্তি দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। আমি যে লোকগুলোর সঙ্গে বিচরণ করতে বার হয়েছিলাম, ভ্রমণ করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম এই লোকটা কে, যে তাকে এইভাবে সাজা দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। তখন ওই লোকগুলো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিয়ে গিয়েছিলেন, ওনারা বললেন যে এ হচ্ছে সুদখোর,
এ হচ্ছে সুদখোর, দুনিয়াতে এ চক্রবৃদ্ধি হারে সুদ খেত, এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এবার আপনাদের সঙ্গে আমার একটু কথা বলে নিই, যেহেতু আমরা জানি না অনেকজন যে সুদ কাকে বলে এবং কিভাবে সুদ হচ্ছে। যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চাই তাহলে আমরা আলোচনা অর্থাৎ স্টেজের মধ্যে বক্তব্যের মাধ্যমে এই জিনিসগুলোকে বোঝানো সম্ভব নয়, শুধুমাত্র একটু আইডিয়া দেওয়া, একটু টাচ দেওয়া। এর জন্য আপনাদেরকে যেতে হবে ইমামদের কাছে, এর জন্য যেতে হবে আপনাদের কাছে দিনে আলেমের কাছে, আলেমে দিনের কাছে গিয়ে আপনি সুদ সম্পর্কে জানবেন যে কোন কোন ব্যবসাগুলোর সঙ্গে সুদ জড়িয়ে আছে, অথবা কোন কোন জিনিসগুলোর মাধ্যমে আমরা যদি টাকাকে লেনদেন করি তাহলে সেটা সুদ হবে, অথবা ব্যাংকেতে যে সুদগুলো ঢুকছে আমাদের অজান্তিতে অনিচ্ছাকৃতভাবে, তাহলে এই সুদকে আমরা বাহির করে কোথায় দেব না দেব, এই বিষয়গুলো ডিসকাস আপনাদেরকে একটু খাটাখাটনি করতে হবে। দেখুন, আপনি চাচ্ছেন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনি চাচ্ছেন যে আপনার কিছু উপকার হোক, যে আপনি আপনার উপকার চাইবেন, অন্য কেউ এসে আপনার উপকার করবে এমনটা তো নয়। যেখানে গেলে আপনার উপকার হবে সেখানে আপনাকে কষ্ট করে যেতে হবে। তো ঠিক সেই রকমভাবে যদি আপনি মনে করেন যে এই সুদের ভয়াবহতা সম্পর্কে আজকে আমরা জানলাম, এর ব্যাপারে আমরা শুনলাম যে একবার যে মা আমাকে জন্ম দিয়েছেন, যে মা আমাকে প্রায় 7-8 বছর আমার অজান্তিতে তিনি আমাকে মানুষ করেছেন, সেই মায়ের সঙ্গে জেনা করার অপরাধ, যেটা আমি পরিকল্পনা চিন্তাভাবনায় আনতে পারি না, আমার অজান্তিতে 1 টাকা সুদ খাবার কারণেতে এরকম অপরাধ আমার আমল নামাতে ভরি ভরি মানে সংকলিত হয়ে যাচ্ছে, জয়েন্ট হয়ে যাচ্ছে আমার অজান্তিতে, এগুলো আমি বাঁচতে চাই এগুলো থেকে, তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম যেতে হবে কার কাছে? আলেমে দ্বীনের কাছে। এই বিষয়টিকে জানতে হবে এবং এই বিষয় নিয়ে ডিসকাস করতে হবে এবং এর থেকে বাঁচার উপায়গুলো আপনাকে আমাকে জেনে নিতে হবে। যদি আপনি চান যে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, সুদের মতো ভয়াবহতা অপরাধ থেকে আমাকে বাঁচতে হবে, তাহলে আপনাকে এতটুকু মেহনত করতেই হবে। আর যদি মনে করেন যে না আমি যেইভাবে চলছি সেইভাবে চলবো, তাহলে দুনিয়া তো আপনার বর্তমান, তাহলে আপনি আপনার মতোই থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন যে আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর বেঈমান মুশরিকদের জন্য, অপরাধীদের জন্য, আর আপনার কিনা কাফেরদের জন্য, যাদের ভিতরে ঈমান নেই তাদের জন্য জান্নাত। আর জান্নাত কি? মন চাহে জিন্দেগি। জান্নাতে গেলে পরে আপনার নিজের ইচ্ছা মতো আপনি থাকতে পারবেন। তো যারা এই দুনিয়াকে নিজের ইচ্ছা মতো বানিয়ে নিয়েছে তাদের ভিতরে তো ঈমান নেই, আর যারা দুনিয়াতে কষ্ট করে নিজেদের দিনকে অতিবাহিত করছে জানতে হবে যে তাদের ভিতরে তো ঈমান আছে। কষ্ট বলতে গেলে কোন কষ্ট? পারিবারিক সামাজিক কষ্ট, এই কষ্ট নয়, বরং এমন কষ্ট যে কষ্ট আপনার মন চাচ্ছে যে আপনি সিনেমা দেখতে যাবেন কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, আপনার মন চাচ্ছে আপনি সুদ খাবেন, আল্লাহ নিষেধ করেছেন, আপনার মন চাচ্ছে যে আপনি জুয়া খেলবেন, সেটাও নিষেধ করে দিয়েছে, আপনার মন চাচ্ছে আপনি মদ্যপান করবেন, গান বাজনা শুনবেন, এগুলো আপনার মন চাচ্ছে কিন্তু শরীয়ত নির্দেশ দেয়নি, শরীয়তের নিষেধাজ্ঞা রয়েছে, আল্লাহ নিষেধ করেছেন, এজন্য এগুলোকে আপনি পালন করতে পারছেন না, যার কারণে তো আপনি জেলখানার মতো, আপনার মন চাইলে হাজারো কষ্ট করলেও আপনি কিন্তু জেলখানাতে নিজের মতো থাকতে পারবেন না। জেলার যেরকম হুকুমের আপনাকে রাখবে সেরকম অবস্থায় থাকতে হবে। এই জন্য সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন যে আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর বেঈমান মুশরিকদের জন্য, যারা লাফাঙ্গা নমপট, তাদের জন্য এটা জান্নাত। এবার আপনি দেখুন যে এই দুনিয়াকে আপনি জান্নাত বানিয়ে বেঈমান হয়ে আপনি আপনার শেষ নিঃশ্বাসটা পরিত্যাগ করতে চান, নাকি এই দুনিয়াকে জেলখানার মতো কষ্টদায়ক একটা কারাগার বানিয়ে নিয়ে আপনি আপনার শেষ নিঃশ্বাসটা পরিত্যাগ করতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যাতে করে আমরা সুদের মতো ভয়াবহতা বিষয় থেকে যেন আমরা ভালো করে উপলব্ধি করতে পারি এবং এই অপরাধের মতন, এই কঠিন অপরাধ থেকে আমরা যেন বাঁচতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো, সকলেই বলুন আমিন। দ্বিতীয় বিষয় ছিল আমার যে জুয়ার ভয়াবহতা। এখন পর্যন্ত আমরা শুনলাম যে সুদের ভয়াবহতা, এবার আসি জুয়ার ভয়াবহতা। জুয়া এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেটা আমাদের মন না চাইলেও আমরা লাগিয়ে বসি আবেগে। অনেকজন আছেন যারা মানে জুয়ারি নন, কিন্তু এমন একটা সময় চলে আসে তারা জুয়া খেলতে বাধ্য হয়ে যায়। যেমন একটা উদাহরণস্বরূপ, আমি কিন্তু বিষয়টা ভাঙবো, শুধু একটা উদাহরণ দিয়ে আরম্ভ করছি, যে যেমন অনেক ভাইরা আছেন তারা তাস খেলে না, এমনি কোনো জুয়া টুয়া খেলে না, কিন্তু IPL আসলে আবার জুয়া না লাগিয়ে থাকতে পারে না। এমন হয় কি হয় না? অনেকজন আছে যে না আমি জুয়া টুয়া খেলি না, কিন্তু IPL এর সময় সে আবেগে লাগিয়ে ফেলে, সবাই লাগাচ্ছে তো আমিও লাগাই, তো এইরকম হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি বলি আপনাদেরকে যে জুয়া শব্দের অর্থ কি, জুয়া কাকে বলে।
এবং জুয়ার শরীয়তের বিধানে কি বিধান দিয়েছেন, এটা হারাম না হালাল, এই বিষয়ে কয়েকটি কথা বলে সময় খুব সংক্ষিপ্ত হয়ে আসছে, এই জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার বক্তব্যকে ইতি করব। তো যতক্ষণ পর্যন্ত আমি বলছি একটু শুনুন, এর মধ্যে থেকে আপনি উপকার পাবেন, আপনার অপকার হবে না। জুয়া শব্দের অর্থ হচ্ছে বাজি ধরা, বিট করা। বাজি ধরা বলে না যে এটা কর, তুই যদি না পারিস তাহলে তোকে এত টাকা দিতে হবে, আর যদি পেরে যাস তাহলে আমি তোকে এত টাকা দেব, এটাই হচ্ছে জুয়া। তো জুয়ার শাব্দিক অর্থ হচ্ছে বাজি ধরা, আর জুয়ার পারিভাষিক অর্থ হচ্ছে যে এমন কিছুকে বা এমন কিছু অর্থ তার বৃদ্ধি পাওয়ার আশায় বেশি কিছু পাবো এই আশা নিয়ে বাজি ধরা। বাজি ধরার কারণেতে যে ফলাফলটা হয় সেই ফলাফলটাই হচ্ছে অনিশ্চিত। অনিশ্চিত ফলাফলের উপরে ভিত্তি করে বা কিয়াস করে কিছু জিনিসকে বাজি ধরা, তার থেকে বেশি কিছু বা তার থেকে মূল্যবান কিছু পাওয়ার আশা নিয়ে, এটা হচ্ছে জুয়ার পারিভাষিক অর্থ। এবারে এই জিনিসটাকে একটু ভেঙে বলি। আপনি যখন কোনো টাকা অথবা কোনো সম্পদ, মনে করেন এই ফোনটা আপনি জুয়ায় ধরছেন, কি বললেন যে কলকাতা যদি যেতে তাহলে এই ফোনটা তোর, আর চেন্নাই যদি যেতে অথবা কি কি আছে আরও টিমগুলো সব হায়দ্রাবাদ বা আর কিছু আছে টিমগুলো, আমি তো খেলা দেখে না ওই জন্য বুঝতে পারি না, খেলার কিছু মানমর্মও বুঝি না। তো হায়দ্রাবাদ জিতলে ফোন তোর, কলকাতা জিতলে তোর ফোনটা আমার, একটা বাজি ধরলেন। কিন্তু কে জিতবে, আপনি যে পাবেন এই ফোনটা সহ আপনি আরও একটা ফোন পেয়ে যাবেন, অথবা আপনি 1000 টাকা বাজি রাখলেন, ওই টাকাটা আপনি ফিরিয়ে পাবেন আরও 1000 টাকা সহ, এটা কি নিশ্চিত? আপনি কি জানবেন যে কে জিতবে? আপনি জানেন এটা অনিশ্চিত। অনিশ্চিত ফলাফলের উপরে ভিত্তি করে আপনি যে টাকাটা লাগান অথবা যে মূল্যবান সম্পদটা লাগান তার বৃদ্ধির আশায়, এটাই হচ্ছে জুয়া। তাহলে জুয়ার শাব্দিক অর্থ হচ্ছে বাজি ধরা, আর পারিভাষিক অর্থ হচ্ছে এমন অনিশ্চিত ফলাফলের উপরে ভিত্তি করে কোনো জিনিস বা অর্থকে বাজি ধরা যেটা আপনার আয়ত্তে বা জানার বাইরে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই জুয়ার প্রকারভেদ কয় রকম? 2 রকম। একটা হচ্ছে দক্ষতা ভিত্তিক, আর একটা হচ্ছে আপনার কিনা ভাগ্য ভিত্তিক। ভালো করে বুঝবেন এই বিষয়টা, যারা জুয়া সম্পর্কে সামান্য একটু ধারণা রাখেন ওনারা বুঝতে পারবেন। ভাগ্য ভিত্তিক জুয়া হচ্ছে সেটাই, আপনি জুয়া খেলেন না, আপনাকে বললো লাগা লাগা লাগা, আপনি লাগিয়ে দিলেন। কত লাগিয়েছেন? 1000 টাকা। আপনি জুয়ার মানমর্মও বোঝেন না, আপনি লাগিয়ে নিয়ে কাজ করছেন, দেখা যাবে যা হবে দেখা যাবে। তো আপনি কি করলেন? লাগিয়ে চলে গেলেন। তারপর দেখা গেল যে যেই পার্টির দিকে আপনি জুয়াটা 1000 টাকা লাগিয়েছিলেন সেটা আপনি জিতে গিয়েছেন। এবার আপনি খুশি, আপনি লাগিয়েছেন, হ্যাঁ খুব ভালো, আল্লাহ আমাকে সাথ দিয়েছে, আমি জিতে গিয়েছি। খেলছেন তো জুয়া, হারাম কাজ করছেন। আবার ফিরে একটু আল্লাহওয়ালা যদি হয় তো কি, আল্লাহ সাথ দিয়েছে, আমি জিতে গিয়েছি, জুয়া 1000 টাকা পেয়ে গেলেন। এটা হচ্ছে কি ভাগ্য ভিত্তিক, আপনার ভাগ্যে জিত ছিল তাই আপনি জিতে গিয়েছেন। আর একটা হচ্ছে দক্ষতা ভিত্তিক। দেখবেন যে কিছু মানুষ জুয়া খেলে খেলে এমন তারা জোয়ারে হয়ে যায়, তারা এই যে টাস যখন খেলে অথবা ক্যারাম বোর্ডের ঘুঁটি যখন চালু হয় অথবা খেলা যখন তারা প্লেয়ারদের খেলা দেখে একটা আন্দাজ করে নেয় যে যেইভাবে খেলছে এইভাবেই যদি খেলে তাহলে এ জিতবে, অথবা এরপরে এই কার্ডটার পরে এই কার্ড যদি ফেলা হয় তাহলে এই জিতবে, অথবা ক্যারাম বোর্ডের ঘুঁটিটা স্টিকারটাকে এম করে এটা মারলে এবার 2-3টে একসঙ্গে চলে যাবে, এই তাদের একটা আন্দাজ দক্ষতা আছে, এই হিসাবে তারা টাকা লাগিয়ে থাকে। তো যাদের দক্ষতা ভিত্তিক জুয়া খেলে তাদের হারটা কম হয়, জিতটা বেশি হয়, 100তে প্রায় 90% তারা জিতে থাকে। আর যারা ভাগ্যের উপরে খেলে তারা 100তে প্রায় 10টা জিতে থাকে, 90টা হেরে থাকে। তো এই জুয়া হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে দক্ষতা ভিত্তিক আর একটা হচ্ছে কি ভাগ্য ভিত্তিক। এবারে আসুন যে এই জুয়া খেলায় উৎসাহিত আমাদেরকে করছে কে? একজন মুসলিম। এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা করেছে যে জুয়া হচ্ছে শয়তানি কর্ম, আর শয়তান হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দুশমন, শত্রু, আর মানুষেরও প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতে বলেছেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, শয়তান মানুষের বড় দুশমন, এরকম ভাবে একাধিক আয়াত রয়েছে। তাহলে শয়তানি কর্ম আপনি করছেন জুয়া খেলে। তো এই জুয়া খেলার জন্য আপনাকে উৎসাহিত করছে কোন জাতি? একজন মুসলিম সে তো কোনোদিন জুয়া খেলার জন্য আর একটা মুসলিমকে উদ্বুদ্ধ করতে পারে না। তাহলে আমাকে আপনাকে বা আমার আপনার মুসলমানদের বাচ্চাদেরকে জুয়া খেলার জন্য উৎসাহিত করছে কোন জাতি? এটা হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদি জাতি এমনভাবে প্রত্যেকটা জাতির ভিতরে ঢুকে তার ভিতরেতে কুরে কুরে তাদের ধর্মগুলোকে শেষ করে দিয়েছে। আপনি আমি বুঝতে পারি না, কিন্তু তারা তাদের ঠিক রয়েছে। কিরকম ভাবে? এবারে দেখুন,
বেশ কয়েকদিন আগে বা কয়েক মাস আগে যে আমেরিকাতে একটি বিশাল নির্বাচন লড়াই চলল, যেখানেতে অংশগ্রহণ করলো জো বাইডেন, কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প, যেখানেতে ওবামাও অংশগ্রহণ করেছিল। তো যেখানে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করলো, তো এই নির্বাচনীয় লড়াই দীর্ঘদিন ধরে চলল। এই নির্বাচনীয় লড়াইতে আপনি কোনো সময় যদি সার্চ করে দেখেন বা খবর নিয়ে দেখেন, তো তাদের ধারে কাছে কোনো একজন ইহুদিকে পাবেন না, একটাও ইহুদি নেই। কেন নেই বলছি, কিন্তু আমাদের সমাজটা কেমন, জিতবে তারা, সিট পাবে তারা, উন্নতি করবে তারা, আর আমরা আপোষের মধ্যে মুসলিম ভাই ভাই একত্রিত হয়ে নির্বাচনের সময় এর সঙ্গে ঝগড়া, তার সঙ্গে ঝগড়া, এর সঙ্গে মারামারি কাটাকাটি করে বসে থাকি। আমরা বিশাল চালাক, তাই না? মুসলমান বিশাল চালাক, তাই না? আপনার কি মনে হয় এখানে কি চালাকের পরিচয় পাওয়া যাচ্ছে? যে সিট পাবে তারা, রাজত্ব করবে তারা, আইন হবে তাদের মতো, তারা তাদের রাস্তাঘাটে উন্নতি করবে, উন্নয়ন করবে, আর আপনি আমি মুসলমানের ঘরের বাচ্চা হয়ে, ছেলে হয়ে তাদের ওই জেতানোর আসন দেওয়ার জন্য আমরা আপোষের মধ্যে লড়াই ঝগড়া করছি। হায়রে কাল এলো কাল, বকরিতে চাটে বাঘের গাল। কথা বুঝতে পেরেছেন? এমন একটা সমাজ, এমন একটা সময় ছিল যেখানেতে মুসলিমরা যদি একবার হুঙ্কার মারত তো বেদিনরা ঘরে ঢুকে যেতে বাধ্য হয়ে যেত। মুসলমান ছিল বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা। আর আজকে এমন মুসলিম, এমন একটা সমাজেতে পেয়ে গিয়েছে, এমন একটা সমাজেতে তারা চলে এসেছে, এমন তাদের চাল চরিত্র হয়ে গিয়েছে যে বকরিতে এখন আসছে, ছাগলে এসে আমাদের মুসলমানদের গালগুলোকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বাঘের সিংহের গাল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। একটা হুঙ্কার মারার ক্ষমতা রাখে না। কেন? ইহুদি এদেরকে শেষ করে দিয়েছে। তো যে কথা বলছিলাম যে ইহুদি নির্বাচনের আশপাশেই আপনি পাবেন না, আর তাদের আসার দরকারও নেই। কেন? তারা জানে যে জো বাইডেন হোক, কমলা হ্যারিস হোক, অথবা ডোনাল্ড ট্রাম্প হোক, অথবা বারাক ওবামাই হোক না কেন, যে কেউই ওদের ক্ষমতায় আসুক না কেন, তারা কিন্তু ইহুদিদের বিপক্ষে কোনো আইন পাস করতে পারবে না। কেন পারবে না? কি তাদের এমন পাওয়ার আছে? যে কেউই ক্ষমতায় আসুক না কেন, তারা যে টাকা সহযোগিতা নেয় সেটা হচ্ছে ইহুদিদের টাকা। তারা যে মিডিয়া ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া হোক বা আর কোনো মিডিয়া হোক, সেটাও হচ্ছে ইহুদিদের টাকায় বা ইহুদিদের মিডিয়া। এইরকমভাবে চতুর্দিক থেকে ইহুদিরা পুরো আমেরিকাকে ঘিরে রেখে দিয়েছে। এই জন্য তারা প্রত্যেকটা কাজ করতে গেলে পরে ইহুদিদের পক্ষ থেকেই করতে হবে। এজন্য তারা জানে যে যেই ক্ষমতায় আসুক না কেন আমাদের পক্ষেই তাদেরকে রায় দিতে হবে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে ইহুদিরা তাদের ধর্মের ব্যাপারে এতটাই অ্যাক্টিভ, এতটাই সতেজ, যতটা সতেজ আমার আপনার হওয়া দরকার ছিল একজন মুসলিম হিসাবে। আমি যে এইখানেতে মুসলিমদের অসম্মান করছি আর ইহুদিদের প্রশংসা করছি এমনটা নয়, বরং ইহুদিদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অভিশাপ করেছেন যে তারা অবিসম্পদ, তারা লাআনতের উপরে রয়েছে। আর মুসলিমদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কিন্তু এরা এদের কর্মের কারণেতে সম্পূর্ণটা ভিন্ন হয়ে গেছে। শুধু আমি এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে তারা তাদের ধর্মের ব্যাপারে কতটা অ্যাক্টিভ আছে। যদি আপনি আমি মুসলিম হয়ে যদি আমরা আমাদের ধর্মটাকে, ইসলামটাকে যদি সেই রকমভাবে দেখতাম, সেরকমভাবে পালন করতাম, তাহলে আজকে ইহুদিরা যেরকমভাবে সব থেকে অল্প সংখ্যক মানুষ হলেও, জনসংখ্যার দিক থেকে কম হলেও তাদের পাওয়ার অথরিটি বেশি, তো ঠিক সেই রকমভাবে আজকে মুসলমানরাও সিংহের বাচ্চা সিংহ হয়েই থাকতো, তারা আর এই বকরি ছাগলের মতো হয়ে যেত না। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে কোনো ইহুদি পরিবারেতে যে তাদের যেমন তারা যুবক হয়েছে, তাদের গিটের উপরতে আপনি কাপড় দেখতে পাবেন। কেন? এটা বিজ্ঞান প্রমাণ করেছে যে গাঁটের উপরতে কাপড় পরতে গেলে পরে কি শরীরের মধ্যে এক জাতির হরমোন সেটা বৃদ্ধি পায়। আর আমাদের মুসলিম ছেলেরা খাস করে গিয়ে টেলারতে প্যান্ট বানায় গাঁটের নিচে করে, তাহলে এর থেকে কি উন্নতি হবে? আমাদের মুসলিম ছেলেরা যদি দাড়ি রাখতে চায় তো তাদের হাজারো মাথায় চিন্তা আসবে যে লোক আমাকে আতঙ্কবাদী বলবে, লোক আমাকে টেররিস্ট বলবে, লোক আমাকে বুড়ো বলবে, লোক আমাকে আর কিছু বলবে, আর কিছু বলবে। কিন্তু একজন ইহুদি দাড়ি রাখার ক্ষেত্রে সে চিন্তা ভাবনা করে না। আপনি প্রত্যেকটা ইহুদির মুখে দেখবেন যে বড় বড় দাড়ি আছে। তারা জানেন যে আমাদের ধর্মতে এটা বলা হয়েছে, এজন্য আমাদেরকে রাখতে হবে। কে আমাকে জঙ্গি বললো, কে আমাকে টেররিস্ট বললো, কে আমাকে আতঙ্কবাদী বললো, সে আমার দেখার দরকার নেই। আমাদের মুসলিম সমাজে যারা আমরা বিবাহিত, একটা ছেলে হয়েছে, আবার একটা ছেলে নিয়েছে, দেখেছে মেয়ে হয়ে গিয়েছে, তো একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, আইনা পাওয়ার দরকার নেই। বয়স কত? 30 বছর। এখনো আপনি সংসার করতে পারবেন
20 বছর, আর ছেলেপুলে নেন না, শেষ করে দেন, ওইখানেতেই আপনার কিস্সা খতম। আপনি বৃদ্ধি করতে চান না, বাড়াতে চান না। কিন্তু এমন একটা পরিবারকে আপনি দেখাতে পারবেন না ইহুদিদের যে তাদের সন্তান একটা অথবা দুটো, মিনিমাম 5টা তাদের সন্তান আছে। কেন? তারা তাদের জনসংখ্যাকে বাড়াতে চায়, তারা তাদের কমকে বাড়াতে চায়, তারা পুরো পৃথিবীতে রাজ করতে চায়। কিন্তু মুসলিম জাতি এই জিনিস থেকে দুর্বল রয়েছে। শুধু এতটাই নয়, আপনি যদি ইহুদিদের প্রত্যেকটা রেস্টুরেন্টকে দেখেন, ভালো করে বুঝবেন, খ্রিস্টানদের রেস্টুরেন্ট যেগুলো আমরা টিভি সিরিয়ালের মাধ্যমে দেখি, ইন্টারনেটের মাধ্যমে দেখি, যে বড় বড় বার, সেখানেতে গিয়ে ড্যান্সিং হচ্ছে, হ্যাঁ, তারপরে আর কি সমস্ত রকমের যে আকাম কুকাম বাইজিরা নাচছে, মদ্যপান করছে, এগুলো কিন্তু ইহুদি ঘরের সন্তান নয়। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে এরা সবাই খ্রিস্টান, এরা সবাই খ্রিস্টান। আর খ্রিস্টানরা যে গুমরা, এর ব্যাপারে তো মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যেই বলে দিয়েছেন যে ওয়ালা দাল্লিন, খ্রিস্টানরা হচ্ছে গুমরাহের পথ, বা গুমরা যারা রয়েছে তারা হচ্ছে খ্রিস্টান। এরা বোঝে না ভালো মন্দ কি, কিন্তু ইহুদি বোঝে আর মুসলিম বোঝে যে পৃথিবীর বাস্তবতা কি, পৃথিবীর সত্য এটা কি, এটা একমাত্র মুসলিম বোঝে আর ইহুদি বোঝে। ইহুদি বুঝে অভিশপ্ত কেন? এজন্যই যে তারা যে সত্যটা জানে সেই সত্যটা শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। যেমন উদাহরণস্বরূপ, মদ্যপান করা এটা কি হালাল না হারাম? একটু বলুন তো। হারাম। এটা আপনি যেমন জানেন, ইহুদিরাও জানে। কিন্তু ইহুদিরা চায় যে আমার সন্তান, আমার কম যেন এই মদ্যপানে আসক্ত যেন না হয়ে যায়, তারা যেন নেশায় নাচড়ি না হয়ে যায়। এজন্য তারা তাদেরকে সকল সময় আগলিয়ে রাখে যে আমাদের সন্তানরা যেন মদ্যপান না করে। তারা কি করে যে এই মদগুলো খ্রিস্টানরা খাক, মুসলিমরা খাক, বৌদ্ধরা খাক, এই জন্য যত রকমের ব্র্যান্ডের মাল তৈরি করতে হয় আমরা তৈরি করতে প্রস্তুত, আমরা দিতে রাজি আছি, এতে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ইহুদিরা কাজ করে যে আমরা বাঁচবো কিন্তু অপরজনকে আমরা ক্ষতির দিকে, ক্ষতির সম্মুখীনের দিকে ঠেলে দেবো। এটা হচ্ছে ইহুদিদের কাজ। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইহুদিদেরকে অভিশাপ করেছে। আর মুসলিমদেরকে অভিশাপ কেন করেনি? মুসলিম একজন মুসলিম জানে যে মদ্যপান করা ঘন অপরাধ, সেই যেমন চাইবে যে অন্য কোনো মুসলমান যেন মদ্যপান না করে, তো ঠিক ওই রকম ভাবে কোনো হিন্দুও যেন মদ্যপান না করে, কোনো ইহুদিও যেন মদ্যপান না করে, কোনো বৌদ্ধ যেন মদ্যপান না করে। এটা হচ্ছে মুসলিমদের থিঙ্কিং, চিন্তা ভাবনা। আর ইহুদিদের চিন্তা ভাবনা কি? আমরা খাবো না, আমরা বাঁচবো, কিন্তু অন্য জাতি খাক, তারা ডুবে থাকুক, তারা নাশড়ি হয়ে যাক, তারা জোয়ারে হয়ে যাক, তারা ধ্বংসের পথে নিমজ্জিত হয়ে যাক, আমাদের দেখার দরকার নেই। এটা হচ্ছে ইহুদিদের চিন্তা ভাবনা। আর মুসলিমদের আমি বাঁচবো এবং সমস্ত মানুষ যেন বাঁচে, এই চিন্তা ভাবনা মুসলিমদের। তাহলে এই যে জুয়া খেলার জন্য যে সমস্ত খেলনাগুলো, যে সমস্ত গেমগুলো, যে সমস্ত জুয়ার মাধ্যমগুলো ইহুদিদের পক্ষ থেকে আসছে, তারা কিন্তু খেলে না, তারা এর মধ্যে জড়িত নয়, তারা ইনভলভ নেই। তারা চাচ্ছে যে অন্য জাতি ইনভলভ হোক, তার জন্য যে সমস্ত অ্যাপগুলো, সফটওয়্যারগুলো, যেগুলো মাধ্যম, যার মাধ্যমে তারা জুয়া খেলায় আরও উন্নতি করতে পারে, সমস্ত পন্থাগুলো আমরা আরও আসান করে দেবো, সহজ করে দেবো। তোমরা খেলো, আমরা পিছন দিক থেকে তোমাদের সহযোগিতা করবো, কিন্তু আমরা খেলবো না। এটা হচ্ছে ইহুদিদের কাজ। আর এই ইহুদিদের চাল বা চক্রান্তের মধ্যে মুসলিম জাতি আবদ্ধ হয়ে গিয়ে, জড়িয়ে গিয়ে, তারা আজ বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে জুয়া লাগিয়ে তারা তাদের জীবনকে শেষ করে দিয়েছে, অথচ এদের চালকে এরা বুঝতে পারছে না। তাহলে আমি 3 নম্বরে কি বললাম, যে এই মুসলিম সমাজকে নষ্ট করার জন্য অথবা পৃথিবীর সমস্ত মানুষকে গুমরা করার জন্য বা জুয়ার মধ্যে ঠেলে দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য সবথেকে বড় যে জাতি কাজ করছে সেটা হচ্ছে ইহুদি জাতি। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জুয়ার ব্যাপারে কি বলছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যে হে বিশ্বাসীগণ, তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা জুয়া থেকে বাঁচো, মদ্যপান থেকে বাঁচো, তোমরা জুয়া থেকে বাঁচো, তোমরা বুত পূজা থেকে বাঁচো, এবং ভাগ্যের যে তীর নির্ধারণ করা হয় সেই জিনিস থেকে তোমরা বাঁচো। 4টে কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে বললেন। কেন তিনি বাঁচতে বললেন? এজন্যই তিনি বললেন যে ফাজতানিবু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা হচ্ছে রিজসুম, অর্থাৎ অপবিত্র কর্ম। জুয়া খেলা নাপাক, আপনার কিনা বুত পূজা করা এটাও নাপাক, ভাগ্যের তীর নির্ধারণ করা এটাও নাপাক, মদ্যপান করা এটাও নাপাক। কেন নাপাক? এজন্যই যে রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানি আমল, শয়তানি কর্ম। আর শয়তান কি আমাদের বন্ধু নাকি শত্রু? বলবেন তো নাই, আপনারা কি করে বুঝবো যে আপনারা শুনছেন না, ভুলে গিয়েছেন? শয়তান আমাদের বন্ধু, তাই তো? শত্রু। শয়তান আমাদের শত্রু। যেহেতু শয়তানি কর্ম
আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাকে অপবিত্র বলেছেন, এজন্য আমাদেরকে বাঁচতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর আগে আরো 2-3টা আয়াতকে অবতীর্ণ করে বলেছেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইথমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, সূরা বাকারার আয়াত। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন যে হে নবী, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করে তো আপনি বলুন। তাহলে আপনি বলুন, কি বলবেন? যে কুল ফীহিমা ইথমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এটা হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ কাকে বলে? কাবিরা গুনাহ যদি আপনার থাকে আর আপনি যদি তওবা না করে মারা যান আর আল্লাহ যদি আপনার সেই কাবিরা গুনাহকে মাফ না করেন, তাহলে আপনার একটা কাবিরা গুনাহ থাকাতেই জাহান্নামে যাওয়া যথেষ্ট। এটা হচ্ছে কাবিরা গুনাহ। তাহলে যারা মদ্যপান করেন অথবা জুয়া খেলেন, ওনারা কি করছেন? কাবিরা গুনাহ করছেন। যত দ্রুত পারবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করে ফিরে যান, তাহলে আপনি বুঝে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মদকে হারাম করেছেন, ঠিক জুয়া খেলাকেও হারাম করেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়ার ব্যাপারে কি বলছেন একটু শুনে নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল-লাইবু, খেলা এমন একটি খেলা যেই খেলাটা দাবা খেলা, অর্থাৎ শতরঞ্জ খেলা। শতরঞ্জ খেলা জানেন? শতরঞ্জ খেলা কাকে বলে জানেন? শতরঞ্জ খেলা হচ্ছে সেই সমস্ত খেলা যে সমস্ত খেলাগুলো ঘুঁটির মাধ্যমে করা হয়। তাহলে 10 মিনিট ঠিক আছে। না আমি চলে যাবো, তাহলে ঠিক আছে। আচ্ছা 10 মিনিট আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি চলে আসবো, গাড়ি আছে আমি চলে আসবো। আপনার মতো ঠিক আছে। আলহামদুলিল্লাহ,
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুয়ার ব্যাপারেতে বলছেন যে মান লাইবা বিন নারদি, যে ব্যক্তি দাবা খেললো, শতরঞ্জ খেললো, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু, সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল, সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করলো। এবার আমি আসি বিন নাব, অর্থাৎ দাবা খেলা এবং শতরঞ্জ খেলা কোন কোন খেলাকে বলা হয়। দাবা খেলা এবং শতরঞ্জ খেলা সমস্ত ওই খেলাগুলো যেই খেলাগুলো বসে খেলা হয়। এবারে বসে বসে কোন খেলাগুলো খেলেন, যেমন আপনি লুডো খেলেন বসে, অথবা ক্যারাম বোর্ড খেলেন বসে। বলবেন ক্যারাম বোর্ড তো দাঁড়িয়ে খেলা হয়, বসে কোথায়? বসে আর দাঁড়ানো এটা কোনো ফ্যাক্ট নয়। বলার উদ্দেশ্য এক জায়গায় হয়ে কোনো রকমের দৌড়ঝাঁপ এবং শারীরিক ওয়ার্জিশ না হয় যে সমস্ত খেলাগুলো, এই সমস্ত খেলাগুলোর ব্যাপারেতে বলা হয়েছে যে শতরঞ্জ খেলা। যেমন তার মধ্যে লুডো পড়বে, তার মধ্যে আপনার কি ক্যারাম বোর্ড পড়বে, তার মধ্যে আপনার যে কড়ি খেলা হয় সেটা পড়বে, তার মধ্যে আপনার হচ্ছে কিনা ওই 16 গুটি 3 গুটি যে সমস্ত গুটিগুলো আছে, এক কথায় গুটি দিয়ে খেলা যে সমস্ত খেলাগুলো, সব কিছু আপনার পড়ে যাবে কিসে? এই বিন্নাদ অর্থাৎ দাবা খেলার মধ্যে, শতরঞ্জ খেলার মধ্যে। ঠিক এই সঙ্গে আপনি নিতে পারেন এখন বর্তমান যে সমস্ত অনলাইন গেমগুলো আছে। আমরা নামাজ পড়ি, তাই না? আমরা নামাজ পড়ি, অথচ আমাদের ফোনেতে ডাউনলোড করা আছে রামি সার্কেল, যেটা সে টাস খেলা হয় অনলাইনের মাধ্যমে। জুয়া আপনি লাগান, অথবা আপনি খেলেন 8 পুল, অথবা এইরকমভাবে আপনার আরও আছে, উইনজো আছে, 11 ড্রিম 11 আছে। এইরকম যারা যত গেমগুলো আপনি খেলছেন অনলাইনেতে, 1 টাকা করে লাগিয়ে হোক অথবা 1000 টাকা করে লাগিয়ে, সবটাই আপনি জুয়া খেলছেন। এগুলো সব ওই মানে দাবা খেলার মধ্যে পড়ছে, অথচ আপনি বুঝতে পারছেন না। খেলা আবার 2 প্রকার আছে, যেমন একটা হালাল খেলা, বৈধ খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, ভলি খেলা, এই সমস্ত খেলাগুলো কিন্তু সব হালাল, বৈধ। তবে এখানে আপনার পোশাক লিবাসকে ঠিক রাখতে হবে। যেমন ফুটবল খেলার সময় হাফ প্যান্ট পরা হয়, পুরুষদের সতর আপনার কিনা নাভি থেকে নিয়ে, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। ফুটবল খেলার সময় যে আপনি প্যান্টটা পরছেন সেটা হাঁটুর উপরে হয়ে যাচ্ছে, অতএব আপনাকে খেয়াল রাখতে হবে যেন সেটা হাঁটুর নিচেই হয়, তাহলে আপনি খেলতে পারবেন। আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি, যে আপনি খেলছেন যে এই খেলার মধ্যে যেন কোনো শরীয়তি কর্ম লঙ্ঘন না হয়ে যায়, অর্থাৎ নামাজ না ছেড়ে যায়, অথবা আর কিছু যেন না হয়ে যায়, শরীয়তের কোনো ক্ষতি যেন না হয়, তাহলে আপনি ফুটবল খেলেন, সমস্যা নেই। আপনি ক্রিকেট খেলবেন, গাঁটের উপরে যেন আপনার কাপড়টা থাকে, নামাজের ওয়াক্ত হলে আপনি নামাজ পড়বেন, আর কিছু করবেন, সমস্যা নেই, খেলেন। ভলি খেলাটাও ঠিক ওই রকমভাবে আপনি শরীয়তের সব কিছু নিয়মকানুনকে ঠিক রেখে এক সাইডে রেখে যদি আপনি খেলা করেন, তাহলে সেটা আপনার জন্য খেলা হালাল। কিন্তু এই খেলাটা জায়েজ খেলা, বৈধ খেলাকে আপনিও হারাম করে দিচ্ছেন। কিভাবে আপনি হারাম করছেন? 2 দলের ক্যাপ্টেন এক জায়গায় হয়ে বলছে শুকনো খেলতে ভালো লাগে না, শুধু খেলতে ভালো লাগে না। কি করে খেলতে হবে? 500 টাকা করে তো লাগাতেই হবে। বলি না, 500 টাকা করে তো লাগাতেই হবে, তবেই তো আমরা কি করব, খেলার মধ্যে একটা ইন্টারেস্ট থাকবে, ভালো লাগবে, আগ্রহ বাড়বে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ফুটবল খেলাটা এতক্ষণ পর্যন্ত আপনার হালাল রয়েছিল, যেমনই আপনি টাকা লাগালেন সেটা জুয়া হয়ে গেল, আর জুয়া হয়ে গেল মানেই সেটা হারামে পরিণত হয়ে গেল। এবার আপনি জুয়ার মাধ্যমে সেই খেলাটাকে হারাম করে ফেলেন, আপনার জন্য অবৈধ হয়ে গেল। ক্রিকেটটাও ঠিক আপনি এইভাবে হারাম করে ফেলছেন। এগুলো আপনার হালাল ছিল, অর্থাৎ জায়েজ ছিল, কিন্তু আপনি সেটাকে হারাম করে ফেললেন শুধুমাত্র টিমার বা মাইসার অর্থাৎ জুয়া লাগিয়ে। আর এক ধরনের খেলা যেগুলো আপনি বললাম বসে খেলা, এগুলো আপনি জুয়া লাগান অথবা নাই লাগান, এই খেলাগুলোকে হারাম বলা হয়েছে। হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুফরাদের মধ্যে বলেছেন, যে ব্যক্তি এমন খেলা খেললো যেই খেলাটা হচ্ছে কি দাবা খেলা, অর্থাৎ বসে বসে খেলা, আর সে জুয়া লাগায়নি, সে এখনো টাকা লাগায়নি। যেমন উদাহরণস্বরূপ আপনি নিন, ক্যারাম বোর্ড খেলছেন, বসে আছেন, 2 বন্ধু গল্প করতে করতে বলছেন যে চল একটু ঘুরে আসি। কোথায়? তো চল ক্যারাম বোর্ড খেলা আছে, বোর্ড খেলা আছে। তো এখানে কিন্তু টাকা আপনি লাগাচ্ছেন না, জাস্ট এমনি একটা গেম খেলবেন কি একটা বোর্ড খেলবেন। এই যে খেলছেন, এই খেলাটাই হচ্ছে আপনার জন্য হারাম। আপনি এখনো টাকা লাগাননি, হার জিতের কোনো মহামেলা বা সময় সিচুয়েশন আসেনি, কোনো পরিস্থিতি নেই যে আপনি টাকা লাগিয়েছেন, এমনটা নয়। বিনা টাকা লাগিয়ে আপনি লুডো খেলছেন, মোবাইলটা বার করে আপনার বন্ধুকে বলেন যায় না খেলি, লুডোটা একটু খেলি, একটু গেম পাস করি, একটু টাইম পাস করি, গেমটা খেলে নিয়ে আপনি এটা যে খেলছেন, এই খেলাটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দাবা খেললো, শতরঞ্জ খেললো, লুডো ক্যারাম কড়ি খেললো, সেই ব্যক্তি কি করলো? শুকরের রক্তই হাত ভরে রাখলো। কত বড় অপরাধ!
শূকর হচ্ছে একটা নিকৃষ্টতম প্রাণী, যেটা আপনার কাছে ঘৃণ্যতম না হলেও, ঘৃণিত প্রাণী না হলেও, নিকৃষ্ট না মনে করলেও আপনি শরীয়তের দৃষ্টিতে কিন্তু এর মান মর্যাদা একেবারেই নিকৃষ্ট। সেই রকম একটা নিকৃষ্ট প্রাণীর রক্তের মধ্যে আপনি হাত ভরে দিচ্ছেন। দ্বিতীয় কথা রইল, যদি আপনি এই লুডুটা অথবা আপনি এই জুয়াতে মানে ক্যারাম বোর্ডটা অথবা আর এই কড়ি খেলাটা যদি আপনি টাকা দিয়ে খেলেন, টাকা লাগিয়ে যে জিতবে সে পাবে পয়সা, আর যে জিতবে না সে হেরে যাবে, সে পয়সা পাবে না, তাহলে এর ব্যাপারে বলা হচ্ছে আকিলিল লাহমা খিনজির, অর্থাৎ এই শূকরের মাংস সে ভক্ষণ করলো। তাহলে দেখছেন ফুটবল খেলা, ক্রিকেট খেলা এটা জায়েজ হলেও ওটাকে আপনি না জায়েজ করে নিতে পারেন জুয়ার মাধ্যমে, কিন্তু জায়েজ আছে, আপনি খেলতে পারেন। সকালে ওয়ার্জিশ করার জন্য, ব্যায়াম করার জন্য আপনি খেলেন, সমস্যা নেই। ফজরের নামাজ পড়ে গিয়ে খেললেন, সমস্যা নেই, ব্যায়াম করার মতন অসুবিধা নেই। টাকা লাগালে সেটা হারাম হচ্ছে। কিন্তু লুডো, ক্যারাম বোর্ড এবং মোবাইলে যে অনলাইন গেমগুলো আছে এগুলো আপনি খেলে কোনো উপকারই পাচ্ছেন না, বরং আপনার মাথার ভিতরে একটা দেমাগি এমন প্রেসার পড়ছে যে সে আপনি পরিকল্পনাও করতে পারছেন না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত গেমগুলো অথবা এই খেলাগুলো যদি কোনো ব্যক্তি পয়সা লাগিয়ে খেলে তাহলে সে শূকরের গোশত খেলো, শূকরের মাংস খেলো। আর যে ব্যক্তি টাকা না লাগিয়ে শুধুমাত্র এমনি টাইম পাসের জন্য খেললো তাহলে সে শূকরের রক্তের মধ্যে হাত ভরে দিল। তাহলে বলুন যে এই লুডো, ক্যারাম বোর্ড এবং কড়ি খেলা বা আর কিছু খেলা, এই সমস্ত খেলাগুলো খেললে কি কোনো উপকার আছে? কোনো উপকার নেই, এর মধ্যে ক্ষতি ছাড়া কোনো উপকার পাবেন না আপনি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে জুয়া লেগিয়ে খেলাটা এবং জুয়া ছাড়া খেলাটা উভয়টাকেই হারাম করে দিয়েছেন। এর অপকারটাকে বলেছেন, উপকার কিছু বলেননি। আর খেলার ব্যাপারে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই সমস্ত খেলার ব্যাপারে তো বলা হয়েছে যে এগুলো যদি শরীয়তকে কেন্দ্র করে ঠিক জায়গায় রেখে যদি কেউ কোনো ব্যক্তি খেলতে চায় তাহলে তার জন্য খেলার অনুমতি আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যেমনই জুয়া লাগায় সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কি করে, সেই জিনিসটাকে হারামে পরিণত করে দেয়। এজন্য আপনাকে আমাকে সকল সময় বাঁচতে হবে যে জুয়া কী জিনিস। জুয়া খেলার ভয়াবহতা সম্পর্কে একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যকে ইতি করবো ইনশাল্লাহ। তার আগে একটু আমি মা বোনদেরকে বলি যে মা বোন, আপনারা যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে নিজের বাড়ির কাজকর্মকে ছেড়ে দিয়ে এসছেন, নিজের সন্তানকে নিজের বাড়িতে রেখে অথবা নিয়েও এসছেন, কিসের জন্য? শরীয়ত সম্মত কিছু কথা শিখবে এবং তার উপরে আমল করবে, এটাই তো আপনার উদ্দেশ্য। যদি এখানেতে আসার পরেও আপনি আপনার সংসারের গল্প না ছাড়তে পারেন তাহলে এখানে এসে আপনার লাভটা কি? আমি বলবো যে ব্যাজ লেনা দেনা হারাম হ্যাঁ। ব্যাজ মানে কি? কোন? ব্যাজ লেনা দেনা হারাম হ্যাঁ। আর আপনি গল্প করতে করতে শুনবেন যে পেঁয়াজ লেনা দেনা হারাম হ্যাঁ। যখন আপনার বাড়িতে পেঁয়াজ কম পড়ে যাবে আর আপনি আনতে যাবেন তখন বলবেন যে হ্যাঁ মাকারহাটির মৌলী সাহেব সানোয়ার বলে গিয়েছে যে পেঁয়াজ লেনদেন করা হারাম, চলবে না। এই শুনে বসে থাকবেন, ভুল হয়ে যাবে, বিপদে পড়ে যাবেন। অতএব যেটার জন্য এসেছেন, শুনতে এসেছেন, আপনি শ্রবণ করুন, মানার চেষ্টা করুন। বলবেন তো আমরা জুয়া খেলি না, আমরা সুদ সম্পর্কে বুঝি না। না, আপনি আপনার ছেলেকে বোঝাবেন, কেননা প্রত্যেকটা শিশুর প্রথম পাঠশালা হচ্ছে তার মায়ের কোল। আপনি যেমনভাবে গড়বেন আপনার ছেলে ঠিক সেই রকমভাবেই গড়ে উঠবে। এই জন্য আপনাদের ব্যাপক ভূমিকা ইসলামের মধ্যে, মা বাবের মধ্যে মায়ের ভূমিকাকে বেশি বলা হয়েছে আপনার সন্তানকে লালন পালন করার জন্য। এজন্য আপনারা যেই উদ্দেশ্যে এসেছেন শোনার জন্য, তো শ্রবণ করুন, শুনে কিছু উপকার হবে, সেই উপকারগুলো মানে সেই জ্ঞানগুলোকে নিয়ে আপনি আপনার সন্তানদেরকে প্রশিক্ষণ দেবেন, শিক্ষা দেবেন, ইনশাল্লাহ এতে ফায়দা হবে, আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবেন। তো যেটা বলছিলাম যে একজন ব্যক্তি জুয়াড়ে, তার যে ক্ষতির দিক একটা উদাহরণ দিই। মনে করুন যে আপনি কিংবা একটা লোক সে জুয়া খেলায় অভ্যাসিত ছিল এক সময়, কিন্তু এখন নেই। কোনো এক সময় সে কাজ করতে গিয়ে দেখা গেল যে সে 5,000 টাকা ইনকাম করেছে। তো এই 5,000 টাকা তাকে এখন এক সপ্তাহ চালাতে হবে, কিন্তু চলবে না। যার কারণে সে চিন্তা ভাবনা করলো কি যে 3,000 টাকা সাইডে রাখি, 2,000 টাকা আমি জুয়াতে লাগাই। তাহলে কি থেকে 2,000 টাকা যখন বাড়বে তখন এটা 7-এ পরিণত হয়ে যাবে। আর 7,000 হলে পরে অন্তত আমি জুয়া মানে আমার সংসারটা ঠিকঠাকভাবে চলবে, তাই তো? তো এই যে 2,000 টাকা যেমনই লাগিয়েছে, লাগানোর পরেতে সে 3,000 টাকা নিজের পকেটে রেখে দিয়েছে। এমন তো অবস্থায় চাল আস্তে আস্তে এমন চাল চলে এলো, সে 2,000 টাকা হেরে গেল। ভেবেছিল কি যে 5,000 টাকায় আমার সংসার চলবে না, আমাকে যেমন করে 2,000 টাকা বাড়িয়ে 7,000 করে নিয়ে সংসারটা আরামে চলবে। কিন্তু আরো 2,000 টাকা ঘটে গিয়ে কত হলো? 3,000। তাহলে তার তো সংসার চালানো এখন আরো বেশি মুশকিল হয়ে গেল। এ চিন্তা ভাবনা করছে যে যা, আমি তো জেতার আশায় লাগালাম কিন্তু হেরে গেলাম।
তাহলে এই 3,000 টাকা 5,000 টাকায় ঠিকভাবে চলতো না, তো 3,000 টাকায় কী করে চালাবো? এটা লাগাই, আল্লাহর নাম করে যা হয় হবে। যদি চলে আসে তো অন্তত 6,000 টাকা তো হয়ে যাবে। আবার 6,000 টাকায় আমি আর খেলবো না। তো যেমন এই 3,000 টাকা লাগালো, কি উদ্দেশ্য নিয়ে, কোন আশা নিয়ে? যে জিতবো, 6,000 টাকা পাবো, এই 6,000 টাকা দিয়ে আমি আমার সংসারকে ঠিকঠাকভাবে চালাবো। আবার হেরে গেল। তার মাথা এখন আর ঠিক থাকবে? তার নিজের সংসারের দেনা পাওনা আছে, বাজার হাটের ব্যাপার আছে, আর সন্তানের ওষুধপত্র আছে, স্ত্রীর ওষুধপত্র আছে, নিজের ওষুধপত্র আছে। এবারে ওই সপ্তাহে যে কখন কোন সময় মেহমান চলে আসবে তার কোনো ঠিক নেই। এই চিন্তা ভাবনা নিয়ে তখন তার মানসিক একটা সমস্যা দেখা দিল। বাড়িতে গিয়েছে মুখটা কাচুমাচু করে, যাবার পরেতে বউ তখন বলছে যে কই কি টাকা আনলে, ক টাকা হাফতা পেলে, কই একটু বাজার করে দাও, মুদিখানা করে দাও। তখন তার কোনো জবাব দিতে পারছে না। স্ত্রী যখন বারবার করে বলছে তখন তার মাথায় একটা প্রেসার পড়ছে, তখন সে চিল্লাচিল্লি বেঁধে দিল। চিল্লাচিল্লি লাগিয়ে দিয়ে একটা ঝামেলা সৃষ্টি হলো। এই করতে করতে স্ত্রীকে মারধর, তারপর আটকাটি চালু হয়ে গেল। যে স্ত্রীর ঘরেতে, মায়ের ঘরেতে, স্বামী তখন নিজের ঘরেতে থাকে। এরকমভাবে যেতে না যেতে বেশ কয়েকদিন পরেতে আবার একটা বিচার মাসওয়ারা বসে। আলোচনা করতে করতে এক পর্যায়ে বলে যে না, এই লোকের সঙ্গে আর সংসার করা যাবে না। একটা তালাকের সিচুয়েশন বা পরিস্থিতি চলে এলো। কেন? আপনি জুয়ায় টাকা লাগালেন। এরকম হয় কি হয় না? এই যে ক্ষতির দিকগুলোকে সামনে রেখে যদি মনে করেন যে না, সমস্ত রকমের ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও আমি এর মোকাবেলা করে জিততে পারবো, তাহলে আপনি খেলেন। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সাজা মুতাইন করে রেখেছেন, যা অপরাধের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, এগুলোকে যদি আপনি সদরে গ্রহণ করে নিতে পারেন তাহলে আপনি খেলেন। আপনার জন্য স্থান জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফার্স্ট ক্লাস টিকিটে করে রেখে দেবেন, কোনো সমস্যা নাই। আর যদি জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচতে চান, তাহলে প্রথমে আমি সুদ সম্পর্কে আলোচনা করেছি, তারপরে জুয়ার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছি। এই দুটোকে কেন্দ্র করে আজকেরই এই মজলিসে তওবা করুন যে আমি পরিস্থিতিতে, যেমনই আমার পরিস্থিতি হোক না কেন, আমি আল্লাহর উপর আশা ভরসা তাওয়াক্কুল রেখে আমি ওই টাকা নিয়ে সংসার চালাবো। কোনোদিন বাড়ানোর চক্করে জুয়া এবং সুদ খাবো না, জুয়া খেলবো না, সুদ খাবো না। আমরা রাজি আছি তো ভাই? বলুন ইনশাআল্লাহ। আমরা জুয়া খেলবো না ইনশাআল্লাহ, আমরা সুদ খাবো না ইনশাআল্লাহ, আমরা সুদকে মনে প্রাণে ঘৃণা করবো ইনশাআল্লাহ, আমরা জুয়াকে মনে প্রাণে ঘৃণা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই ইচ্ছাকে, মনের নিয়তকে তুমি কবুল করে নাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।